রাস্তা থেকে অসহায় মানুষদের তুলে এনে চিকিৎসা করে তারপর কিডনি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছি আজকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার যেই বৃদ্ধাশ্রমটি রয়েছে, নতুন করে শিশু পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফোনে বলে যে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে 10 লাখ বা 20 লাখ টাকায়। তখন আমার একটা সন্দেহ হলো যে বাচ্চাটা কি সে কিছু। এইমাত্র পাওয়া খবর, আপনারা অবশ্যই অবগত আছেন বা আপনারা জেনেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি বিষয়। সেই বিষয়টি হলো মানবতার ফেরিওয়ালা খ্যাত মিল্টন সমাদ্দার। তিনি বেশ কুকর্ম করেছেন এবং তিনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আসলে সমালোচনার ঝড় তুলেছে। তো মিল্টন সমাদ্দার তিনি তাকে খুবই আদর্শবান এবং খুবই ভালো মানুষ মনে করেন এবং মানুষের কাছে প্রকাশ করেন যে তিনি খুবই ভালো মানুষ। তিনি রাস্তা থেকে অসহায় মানুষদেরকে তুলে এনে চিকিৎসা দেন এবং তাদেরকে আশ্রয় দেন। সেই আশ্রয় খানায় যে এই দুটো অমানবিক কার্যক্রম চলে এটা আসলে কেউ জানতো না। তো এবার বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পেরেছে যে এই মিল্টন সমাদ্দার যে এত বড় জঘন্য কাজ করে সেটা আসলে বলার ভাষা নেই বা বলতে গেলে আসলে মুখ কাঁপে, খুবই খারাপ লাগে। তো বিষয়টি হলো তিনি তার আশ্রমে আশ্রয় দেন এবং মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করেন এই বলে যে আমি গরিব মানুষদেরকে আশ্রয় দিই এবং তাদের চিকিৎসা দিই, খাদ্য দিই এই বলে টাকা নেন এবং ওই সকল গরিব মানুষ অসহায় মানুষদেরকে তিনি তার আশ্রমে নিয়ে তারপরে সেইখানে অপারেশন করে কিডনি, লিভার, তারপরে বাল্ব ইত্যাদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বিক্রি করা যায় সেগুলো বিক্রি করে দেন এবং তাকে মৃত্যুর কোলের দিকে ঠেলে দেন। তো এই অবস্থা তো আছেই, পাশাপাশি একটি ঘটনা ঘটেছে, সেটা হলো একজন অভিভাবক তার সন্তানকে ওইখানে দেওয়ার পরে তিনি সন্তানকে ফিরে নিতে আসলে তাকে হুমকি ধামকি এবং ভয় দেখানো হয়। তো এই ভিডিওটি আসলে আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন যে পুরো বিষয়টা কি। তো বেশি কথা বলবো না, আপনার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো চলুন পুরো ভিডিও দেখে আসি। কর্মের তথ্য প্রকাশ পাওয়ার পর দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। এতদিন মানুষের কিডনি ও নানান অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ থাকলেও নতুন করে শিশু পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক ভুক্তভোগী অসহায় বাবা তার বাচ্চাকে মিল্টনের আশ্রমে খোঁজ নিতে গিয়ে নানানভাবে হুমকি ও হামলার শিকার হন। অসহায় বাবার দেওয়া তথ্যে উঠে আসে লোমহর্ষক বর্ণনা। কি করে 2.5 বছরের বাচ্চা ছেলেকে গায়েব করে মিল্টন সমাদ্দার, সে তথ্যই উঠে আসে অসহায় বাবার কথায়। ধানমন্ডি বয়েজ স্কুল সংলগ্ন কোনায় এক পথ শিশু দেখি, বয়স 2 বছরের মতো হবে। তো আমি চিন্তা করলাম যেহেতু ওই মিল্টন সমাদ্দারের একটা চাইল্ড ওল্ড এজ কেয়ার, এটা আমি ফেসবুকে দেখি, ওনাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে এমন এমন একটা শিশু এখানে আছে, তো আপনি কি ট্রিটমেন্ট করাতে পারবেন কিনা বা আপনার কোনো পারমিশন আছে কিনা। উনি আমাকে বললো হাইকোর্ট থেকে এইসব পথ শিশুদের নেওয়ার জন্য আমাদের একটা পারমিশন দেওয়া আছে। পরে আমি বললাম যেহেতু বাচ্চাটা আমি আপনাকে দিলাম, এখন কি করা যায়। তো বললো যে আপনি যেহেতু বাচ্চাটা দিলেন তাহলে তো এখন অভিভাবক আপনি। আমি বললাম এখন নেওয়া আমার পক্ষে সম্ভব না, আপনি কিছুদিন আপনার এইখানে রাখেন, ওর খরচ টরচ যা লাগে আমি দিব, পরে হচ্ছে আইনি যতগুলি প্রক্রিয়া আছে ওগুলি ফলো করে আমি ওকে এখান থেকে নিয়ে যাব। পরে এই কথা বলার পর আমি 10,000 টাকা ওনাকে দিলাম। এইটা হচ্ছে ওই অভিভাবক নামার যেই কপিটা ওনারা আমাকে দিছে, এটা হচ্ছে সেটা। আমি যেই টাকাটা দিছি এটা হচ্ছে তার রসিদ, ওই যে দানপত্র যেটা। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। আমি আবার কিছুদিন পর গেলাম, যাওয়ার পর ওকে দেখে আসলাম। দেখে আসার পরে সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা। ফোন দিয়ে বলতেছে তুই আর এখানে কালকে থেকে আসবি না। তো আমি বললাম তুই মানে কি হইলো, আপনি আমাকে তুই বলতেছেন, তোরা আসতে না বলছি তুই আসবি না। সে খুব স্ল্যাং ওয়ার্ড ইউজ করে যেটা বলা যাবে না। পরে ও যখন আমাকে গালি দেয় তো আমিও একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই যে আপনার এত বড় সাহস, আপনি আমাকে গালি দেন, আমি কি অন্যায় করছি? যদি আপনার ওইখানে রুলস থাকে ঢোকা যাবে না, আমি ঢুকবো না, সেটা আপনি আমাকে বলেন, কিন্তু আপনি আমাকে কেন গালি দিলেন? আপনার গালি দেওয়ার কোনো অধিকার নেই। সে আমার এই কথা না শুনে সে অকথ্য ভাষায় গালিগালাজ, শুধু গালিগালাজই না, সে আমাকে হুমকিও দেয় যে তোর কোন বাপ আছে তোরে আমি দেখে নিব। আমাকে বিমান বাহিনী প্রধানের শ্যালক বলে অমুক এক ব্যক্তি ফোন দিয়েছে, সে বলতেছে যে আপনি ওকে চিনেন, ওর পিছনে কারা আছে জানেন, তো ওর ব্যাপারে কিছু বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলবেন, যে এটা হয়েছে এটা এখানে স্টপ করেন আর নাহলে আপনি ঝামেলায় পড়বেন।
পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, এটা নিয়ে আমি কোনো বাড়াবাড়ি করবো না, আমার ইচ্ছাও নেই, কিন্তু যে ছেলেটা আমি দিছি ওই ছেলেটাকে বললেন আমাকে যেন উনি বুঝায় দিয়ে দেয়, আমি কোর্টের মাধ্যমে ওকে নিয়ে নিব। এরপর থেকে ওনাকে আমি র্যান্ডম ফোন দিই, উনি আমার কোনো ফোনই পিক করেন। তো ওনার ওইখান থেকে সামহাও কোনো কারণে 2 জন চাকরি ছেড়ে দেয়। তো এর মধ্যে একজন আমার কাছে চাকরির সহযোগিতার জন্য আসছিল। তো উনি একদিন আমাকে ফোনে বলে যে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে 10 লাখ বা 20 লাখ টাকায়। তখন আমার একটা সন্দেহ হলো যে বাচ্চাটা কি সে কিছু করলো কিনা। আমার কথা হচ্ছে যদি উনি বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তো উনি ল ফলো করে বিক্রি করছে, লয়ের বাইরে গিয়ে যদি উনি বিক্রি করে তাহলে তো এটা অন্যায়। তাইলে তো বলতে হবে যে সে বাচ্চাদের নিয়ে বিজনেস করতেছে, ওই ফেসবুকে একটু দেখতেছে, পাগল হয়ে যেতেছে, গিয়ে দেখুক তার বিহেভ কতটা খারাপ। আমি বললাম তো যাদের মায়া কান্না তারা গিয়ে দেখুক তার ব্যবহার কত খারাপ, সে কত রুড বিহেভ করে মানুষের সাথে। তার গালি শুনলে আপনি আকাশ থেকে পড়বেন যে এই লোক কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার একটা টিম আছে যারা কিনা মানুষকে ফোনে হুমকি ধামকি দেয়। উনি কিভাবে হুমকি দেওয়া আরেকজনকে দিয়ে। আমি কখন আপনাকে হুমকি দেওয়াবো? যখন আমার স্বার্থে লাগবে। আমি আপনাকে আশ্রমে বাচ্চা দিলাম, সেই বাচ্চার আপনি আমাকে স্থায়ী অভিভাবকের কাগজও দিলেন এবং আপনি আমাকে কমিটমেন্টও করলেন যে আপনি কোর্টের মাধ্যমে নিয়ে যাবেন, সেইখানে আপনি আমাকে ফোন দিয়ে হুমকি দেন। তাইলে তো বলতে হবে সামথিং ইজ রং, ভিতরে কিছু। রাস্তা থেকে অসহায় মানুষদের তুলে এনে চিকিৎসা করে তারপর কিডনি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছি আজকে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার যেই বৃদ্ধাশ্রমটি রয়েছে, সেই বৃদ্ধাশ্রমে এসে আমরা এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন বৃদ্ধা কিন্তু এখানে অসুস্থ অবস্থায় পড়ে আছেন এবং তাদের চিকিৎসাও চলছে। আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানবার চেষ্টা করব এই মুহূর্তে কতজন এখানে সেবা নিচ্ছেন এবং সে সাথে তাদের সুস্থ করার পর তাদের প্রক্রিয়াটা কি থাকবে, পাশাপাশি তাদের বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগটুকু তারা কিভাবে খণ্ডন করবেন। আমরা যেই রুমটিতে এই মুহূর্তে আমরা যে রুমটিতে অবস্থান করছি এখানে 4 জনকে আমরা দেখতে পেয়েছি এবং পাশেই যে রুমটি সেই রুমটিতে আমরা আরও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে অসুস্থ যারা রয়েছেন বিভিন্ন তথ্যের ভিত্তিতে কিন্তু তারা তাদেরকে সংগ্রহ করে এসে এখানে তাদের সেবা দিয়ে থাকেন। দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এমন তথ্যটি পেয়ে আসছি এবং গতকাল যে অভিযোগটি এসেছে সেই অভিযোগের ব্যাপারে আমরা যিনি এখানকার পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বলতে চাই এবং জানতে চাই আসলে এই অভিযোগ তিনি খণ্ডাবেন কিভাবে। আপনার বিরুদ্ধে প্রথমে আমরা যে অভিযোগটা নিয়ে শুনেছি সেটা হচ্ছে আপনি অসুস্থ মানুষকে তুলে এনে সুস্থ করেন তারপর তাদের কিডনি বিক্রি করে দেন, অভিযোগটি সত্য কিনা? এই অভিযোগটা আমি বলবো যে পুরোপুরি ভিত্তিহীন গুজব এবং এটা একটা বানোয়াট এই সংবাদ। এবং আপনাদেরকে অনুরোধ করব, পুরো আপনাদের যারা সাংবাদিক মাধ্যম আছে এবং বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায় থেকে নিম্ন সকলকে অনুরোধ করব যে আপনারা কোনো জায়গা থেকে একটা এলিগেশন বের করে এনে আমাকে দেখান যে আমি কি অঙ্গ বা কিডনি বিক্রি করছি। একটা অঙ্গ বা কিডনি বিক্রি করার এমন প্রোডাক্ট না যে কেটে ব্যাগে করে দোকানে যেয়ে বিক্রি করে আসবো, বাজারে ভাগা দিয়ে বিক্রি করে আসবো। অঙ্গ কিডনি এগুলি বিক্রি করতে হলে আপনাকে হসপিটাল ফ্যাসিলিটি থাকতে হবে, একজনের সঙ্গে আরেকজনের অঙ্গ ম্যাচ করতে হবে এবং আরও প্রক্রিয়াধীন বিষয় থাকে। একটি কথাও আছে, আপনার নিজস্ব বেশ কয়েকজনের টিম আছে যারা মূলত এই কাজগুলোর সাথে জড়িত রয়েছে এবং এখানে যারা ভর্তি রয়েছে তারা অসুস্থ হলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন। হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট করি না, আমরা পরিচর্যা করি। অসুস্থ হলে পরিচর্যা করি আমরা ট্রিটমেন্ট দিই না, কারণ এই অজ্ঞাত মানুষগুলোকে কোনো হসপিটালে ভর্তি নেয় না এবং আমরা যে মানুষগুলোকে রাস্তা থেকে তুলে আনি তাদের রাস্তায় থাকতেই প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা পচে যায়, হাত পা খসে পড়ে যায়, মাথার একটা অংশ থাকে না, কান থাকে না, নাক থাকে না, গলা থাকে না, চোখ নাক কান দিয়ে পোকা বের হয়। এই মানুষগুলোকে আনি আমরা মূলত রাস্তায় পড়ে থেকে এমন মানুষ আনি যাদের ভিক্ষা করার ক্ষমতাটুকু নাই বা যাদের কাছে মানুষ যেতে সহ্য করতে পারবে না, পচন থাকে, দুর্গন্ধ থাকে, মানুষ যাদের দেখলে 100 হাত দূর থেকে চলাফেরা করে, তাদের পরিচর্যা করি, তাদের তুলে আনি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাদের শরীরে যে ঘা পচন থাকে ড্রেসিং করতে থাকি, সুস্থ হয়। গতকাল আমরা একজন ইমামের সাক্ষাৎকার দেখেছি, তিনি বলেছেন যে এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই মিল্টন সমাদ্দার তিনি মানবতার আড়ালে যে কি ধরনের জঘন্য কাজ করেন এই কাজগুলো আপনারা এখন পরিষ্কার মিডিয়ার মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। তো এখন এর এই অপরাধী বা এই যে কুলাঙ্গার এর কি শাস্তি হওয়া উচিত? অসহায় মানুষদেরকে পুঁজি করে যে ব্যবসা করে, এই ব্যবসা করার কারণে এর কি শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।